এদেশের আলেমরা, এদেশের হুজুরেরা তো আপনাদের বাঁচাতে চায়, কিন্তু না, আমরা অনেক মানুষ আছে এই কথাগুলো শোনার পরে আলেমদের বলি রাজাকার। ওর বাপ দাদা 14 গোষ্ঠী রাজাকার, ওইদিকে খেয়াল নেই। ওর কাছে কোরআনের হক কথা বললে পরে আলেমরা রাজাকার হয়ে যায়, ওর জবান দিয়ে উল্টা পাল্টা কথা বের হয়। এই দুনিয়ার ময়দানে আল্লাহর বিধান এই রকম যারা মুখ ফিরে নেবে, দুনিয়ায় যেমন শান্তি নেই, মরণের পরেও শান্তি নেই। এই মানুষগুলোর জায়গা ফাইন্না লাহু জাহান্নাম, যিনি দেবে জাহান্নামে তিনি কে? এই টাকা পয়সা খরচ করে আপনাকে প্রত্যেক বছর আসলে পরে এই রকম একটা কোরআনের আয়োজন করে কোরআনে কারিমের বার্তা মেসেজগুলো আপনার আমার জীবনের মধ্যে উঠিয়ে দিতে চাই। একটাই মাত্র চাওয়া, একটাই মাত্র পাওয়া, আমরা সবাই যেন দুনিয়ায় ইসলামী আদর্শ অনুসারে দুনিয়ায় আমাদের জীবনটা সাজাতে পারি, আর এর বিনিময়ে যেন আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি। এক কথা বলেন না কেন? এটাই চাওয়া, এটাই পাওয়া আমাদের। এই জন্য তো বাংলাদেশে প্রায় একদিনে 1000-এর উপরে মাহফিলের আয়োজন করতেছে এরকম আয়োজক কমিটি যারা আছে। তারপরেও আপনি তাকিয়ে দেখেন মানুষদের ভিতরে কোনো পরিবর্তন আসে না। এই জায়গার মধ্যে একটা পয়েন্ট আছে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরুহুম। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নাম্বার সূরা 1 নাম্বার পারা, এটা পাবেন আপনি 1 নাম্বার পৃষ্ঠার 6 নাম্বার আয়াতের ব্যাখ্যা। আল্লাহ পাক বলেন, হে নবী, দুনিয়ায় যারা কাফের, ইন্না মানে নিশ্চয়, আল্লাহ দিয়ে অতঃপর যারা কাফারু, যারা দুনিয়ার ময়দানে কাফের। এখন কাফের কারা? ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, ওয়াল্লাযী অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে, বিআয়াতিনা, এই যে আল্লাহর এই নিয়ামত। এক কথা বলেন না, এখানে আয়াত শব্দের শাব্দিক অর্থ চিহ্ন, নিদর্শন। আল্লাহর এই নিয়ামতের চিহ্ন নিদর্শনগুলো দুনিয়ায় যারা পাওয়ার পরে অস্বীকার করে, যারা মানে না, আল্লাহ পাক বলেন এই মানুষগুলোই কাফের। হে নবী, এই কাফেরদের যতই আপনি কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে হেদায়েতের পথে ডাকেন না কেন, নবী কোনদিন দুনিয়ায় এই মানুষগুলো ঈমান আনবে না। এ কথা কার? নবীজির ডাকে যদি ওরা ঈমান না আনে, আমার আল্লাহর বক্তব্য যদি এই হয়, কিয়ামতের আগ পর্যন্ত নবীর যত ওয়ারিসের আসবে, এই দুনিয়ায় যারা ইসলাম বাদ দিয়ে জীবন সাজিয়েছে, তাদেরকে আপনি যতই ডাকেন তাদের কান অবধি পর্যন্ত কথা পৌঁছাবে না। এখানে আর একটা ব্যাখ্যা আছে, পরের আয়াতে আল্লাহর ব্যাখ্যা, খতামাল্লাহু আলা কুলুবিহিম, এদের কলবে মোহর দিয়েছে তিনি কে? আবরণ, পর্দা আল্লাহ এদের কলবটার মধ্যে দিয়েছে। এরপর পরে এদের দৃষ্টি শক্তির মধ্যে মোহর মেরে দিয়েছে কে? এদের 2 যে কান আছে, শ্রবণ শক্তি যেটাকে বলা হয়, এইটার মধ্যে যিনি মোহর আবরণ দিয়েছে তিনি কে? নবী দুনিয়ার ময়দানে এই মানুষগুলো এই রকম গুনাহ করতে করতে জীবনটা পার করে ফেলাবে। আমি আল্লাহ পাক এই মানুষগুলোকে মরণের পরে যন্ত্রণাদায়ক কঠিনতম শাস্তি দেব। আর এই দুনিয়ায় যারা আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহর কোরআনের বিধান অমান্য করে, অস্বীকার করে, মানে না, আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব আছে থাকার পরেও দুনিয়ায় যারা কাজে লাগায় না, কলব আছে চিন্তা ভাবনা করে না, মেরে ফেলেছে। দুনিয়ায় চোখ আল্লাহ দিয়েছে, আলাম নাজাল্লাহু আইনাইন, আল্লাহ দেখার জন্য 2টা চোখ দিয়েছে, এটা থাকার পরেও কেউ যদি কাজে না লাগায়, আল্লাহ বলেন আমি 2টা কান দিয়েছি, শ্রবণ শক্তি, এগুলো থাকার পরেও কেউ যদি কাজে না লাগায়, আল্লাহর ব্যাখ্যা, উলাইকা কাল আনআম বাল হুম আদল,
আল্লাহ বলেন এ তো মানুষ না, এ সার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ।